মিস্টার গুপ্তা, মিস্টার ম্যাকেঞ্জির সঙ্গে আপনার দেখা করার কথা ছিল, দেখা করেছেন? সেঞ্চুরি ডিসিশন কিছু জানিয়েছেন কি? উনি বললেন ব্যাপারটা 2-1 দিনের মধ্যেই জানা যাবে। হ্যালো, মিস সেন স্পিকিং। কে, শিপ্রা? হ্যাঁ, কিরম আছিস? হ্যাঁ, এই মাসের মহিলা সমাচার পড়েছিস? না না, আমার টেবিলে এক কপি আছে। কোন এক নতুন লেখিকার মিনতি মিত্র নামে বেশ মজার একটা কবিতা বেরিয়েছে। হ্যাঁ, অফিসে বসে কবিতা পড়বো? আচ্ছা, ইঞ্জিনিয়ারদের কি সকলের মাথাটা তো একটুখানি? আচ্ছা 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 বাবা, পড়ে শোনাচ্ছি। পুরুষ দেখেছি আমি, অনেক দেখেছি, বিধাতার খেয়ালের অনাসৃষ্টি সব। নারীরূপী স্টিমারের পেছনেতে যেন শেকলে বাঁধা গাধা বোট, সংসারে গা জ্বালানো বাধা পায়ে পায়ে। পুরুষের কোথায় পৌরুষ, মল্লবীর খেলোয়াড় খেলার মাঠে, ঘরে তিনি প্রেয়সীর শ্রীচরণে বল, লম্ফ জম্প বাইরেই যত, চিৎপাত অতি সহজে। কিশোরীর কালো দুটি। আপনি এখানে জানি কি করছেন? কিছু না। এখানে কেন এসেছেন? ওই কবিতাটা। কবিতা নিয়ে কি করবেন? জাননি সাজার কাছ থেকে হাচিনসেনের রিপোর্টটা নিয়ে এসে আমাকে এক কপি টাইপ করে দিন। ইয়েস মিস সেন। ম্যাডাম ম্যাডাম। বাঘ মারে যে পুরুষ বন্দুকের জোরে, হরিণীর পিছে ছুটে হয় সেনাকাল, এমনি কর্মবীর অকর্মণ্য জীব, পৃথিবীর অদ্ভুত পুরুষ। পুরুষ দেখেছি আমি, দেখেছি অনেক, সংসার অরণ্য মাঝে, সাপিনীর মুখে ধরা অসহায় ভেক। চোখ বড় বড় করে এদিকে কি দেখছেন? না, ওই হ্যাচিনসন। তুই এখন দাঁড়িয়ে থাকবি? আমি যেতে পারি। আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, যতক্ষণ না ফেরত আসবো আপনি অফিসে অপেক্ষা করবেন। হ্যালো, গেট মি 24187। লাইরি কোম্পানি জয় মিত্রকে একটু দিন না। হ্যালো, কে জয়? ইডিয়েট। চটেছিস দেখছি। আরে কারণটা কি বল? ও আরে কি করবো বল, তোর আসল নামে যে কেউ ছাপাতে চায় না, তাই তো নকল নাম নিতে হলো। আসুন, তোকে আমার বোন বলে পরিচয় দিয়েছি, পদবীর সঙ্গে মিল থাকা চাইতো। তা কি করবো বল, ও মিনতি নামটাই তো মুখে এসে গেল, তাই বলে ফেলে দিলাম। আরে বাবা, একবার নাম হোক না, তখন সকলেই জানতে পারবে যে আসলে মিনতি মিত্তির কে, বুঝলি? আচ্ছা, হ্যাঁ, তাহলে তুই কি বুঝছিস, মানে ছাপিয়ে বেরোবে তাহলে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ রে, এই তোকে ইডিয়েট বলেছিলাম বলে রাগ করেছিস? তুই সব আমাকে বলিস তো মাঝে মাঝে ইডিয়েট। রেখে দিচ্ছি। হ্যাঁ, রমা পদগুপ্ত, তুমি প্রথমে হলে রমা গুপ্ত, এবারে কি হলে? এবারে তুমি হলে মিনতি মিত্র। Oh yes. রুবানি কোথায়? ও একটু বাইরে গেছেন, এক্ষুনি আসবেন। আপনার কি বক্তব্য আমায় বলতে পারেন? আমি ওর দিয়ে। এই বক্তব্যটা ব্যক্তিগত, ও এলেই হবে। আচ্ছা, আমি ততক্ষণে একটু বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন।
শুধু উনি কেন, কলকাতার হাই সোসাইটির সকলেই আমাকে চেনে। আমার নাম মেদিনী দেবী। ও, আমিও চিনেছি, মানে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই পিয়ানো বাজাতে জানেন। আপনি যে একটি জিনিয়াস, আপনার টাইপ করে দেখেই আমি তা বুঝেছিলাম। আপনাকে কিন্তু আমাদের ওখানে একবার যেতেই হবে। মানে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা কি জানেন, উনি না এলে যদি আমি যাই উনি রাগ করবেন। তার দায় আমি নেব। না না, আপনার বুঝুন, মানে আপনার অফিস আমি চলে গেলে উনি একটা করতে পারেন তো। এই এদের নিয়ে মহিলা সমিতির উন্নতির জন্য একটা চ্যারিটিও করছি। আসুন আলাপ করে দিই। তিনি হচ্ছেন আমার স্বামী মিস্টার ঘোষ, নমস্কার। একজন সমাজসেবক আর ব্যবসায়ী। আর ইনি হচ্ছেন মিস্টার রমাগুপ্ত, একজন বিখ্যাত পিয়ানিস্ট। কি বললেন? পিয়ানিস্ট। গুণীর সন্ধান পেয়ে ধরে নিয়ে এলো তোমাকে পিয়ানো শোনাবো বলে। আজ আপনাদের অদ্ভুত পিয়ানো শোনাবো। আসুন। না মানে হয়েছে, আর বিনয় করবেন না। আসুন। কিন্তু একটা কিরকম না না, আর দেরি করবেন না, মানে এখন বসুন বসুন। আরেকটা বাজান। না, আজ আর থাক। কি তোমাকে আমি বলিনি জিনিয়াস দেখলি চিনতে পারি? কিন্তু আপনাদের বাজনা আমার চাইতে অনেক মধুর। কি যে বলেন, আপনাকে কিন্তু আমাকে পিয়ানো শেখাতেই হবে। কিন্তু আমার সময় কোথায়, আপনি তো সবই জানেন। একদিন অফিসে না গেলে কি কাণ্ডটাই না হয়। তাহলে 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 অবশ্য আমি কোনো কথা শুনবো না, আপনাকে শেখাতেই হবে। আচ্ছা, অত করে যখন বলছেন শেখাবো, কিন্তু আমার একটা কথা আপনাকে শুনতে হবে। কি বলুন? আপনি প্রথম ওই আঙুল সেট করবেন টাইপ মেশিনে। টাইপ মেশিন? হ্যাঁ, ওটা আমার নিজের সিস্টেম কিনা। ও, তা আপনি
যা বলবেন আমি তাই করবো। বেশ, তাহলে একটা টাইপরাইটার কিনে রাখবেন। আমি যাওয়ার সময় আপনাকে বলে গেছিলাম অফিসে থাকতে, আপনার থাকা উচিত ছিল। আগে হ্যাঁ, কি হলো জানেন, মানে নেহাতি একটা আমি সব কিছু জানতে চাই না, আমার হুকুম মানাই আপনার কাজ, কারণ মাইনেটা আমি আপনাকে দিই। আই এম সরি। দে চা দে। থ্যাংক ইউ। আজকালকার চাকর বাকর গুলি কি হয়েছে, নিশ্চয়ই চিনি চুরি করেছে, বুঝছিস? কি যে বলো বাবা। আচ্ছা, আমার মিষ্টি লাগছে না, করবো কি? আর একটু চিনি দে। তোমাকে ডাক্তার চিনি কম খেতে বলেছেন না? ও তাই বুঝি, তা হবে। মিষ্টি না জিয়ার তো আজকেও না। না না, চাইবো না। তা আরে রমা কেমন কাজকর্ম করছে? ছাই, আমি তোমাকে আগেই বলেছিলাম আজকালকার ছেলেদের মন কেবল বাইরের দিকে পড়ে থাকে। কেন রে, কি হলো? এই দেখো না, কালকে অফিস থেকে একটা জরুরি কাজে বেরোবার সময় আমি বারে বারে বলে গেলাম আমি যতক্ষণ না অফিসে ফিরি উনি যাতে থাকেন, কিন্তু এসে দেখি বাবু নেই। শুনলাম আমি যাওয়া মাত্রই উনি নাকি বেরিয়েছেন। আমি আজকে খুব কড়া কথা শুনিয়ে দিয়ে এসেছি। কিন্তু মা, আমি কালকে অনেকক্ষণ ধরে ছেলেটির সঙ্গে আলাপ আলোচনা করলাম, আমার তো মনে হলো ছেলেটি ভারী বিনয়ী, নম্র, খুব ভদ্র। না না মা, ও ইচ্ছে করে নিশ্চয়ই এমন কাজ করেনি, হয়তো কোনো কাজ পড়েছিল সেই জন্য বেরিয়ে গিয়েছিল আর কি। কিন্তু বাবা, ও এই যে শিপ্রা এসে পড়েছিস। হ্যাঁ, কেমন আছিস মা? ভালো। বেশ বেশ। আচ্ছা তাহলে তোমরা বসে গল্প সল্প করো, আমি আবার মালিকের পেছনে লাগি। এসো মা। বেশ, তুই তো খুব পাংচুয়াল। কেন? মাত্র তো 5 মিনিট লেট, ওরকম হয়েই থাকে। হ্যাঁ রে, এই তোর বিয়ে কোথায়? এটা অফিস না। সেটা আমি জানি, তোর পার্সোনাল এমপ্লয়িজরা তো সবই মেয়ে। পার্সোনালিটি বলতে তো কি বলছিস? ও তো তাতে কি, তুই তো বললি যে খুব এফিশিয়েন্ট। এমন এফিশিয়েন্ট নাকি চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। ভালোকে ভালো বলবো না? আমি কি বারণ করেছি? তাই তো দেখবার ইচ্ছে হচ্ছে। কোথায় রে? তুই না কি আমাকে দেখাতে তোর ভয়? ভারী অসভ্য হয়েছিস। শোন, কি ও আমার বিয়ে, ওর সঙ্গে আমার সম্পর্কটা শুধু অফিসে। সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। জানিস, আমার মনে হয় তুই ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিয়ে অ্যাস্ট্রোলজি ধর, অনেক বেশি টাকা করবি। বলছিস? আমি সত্যি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। না না, আমি আগেই বুঝতে পেরেছিলাম জাহাজ আসতে দেরি হলে আমাদের বিপদ হতে পারে, তাই। এই পয়েন্টটা আপনি সত্যি সুন্দর ক্লিয়ার করেছেন, এটা কিন্তু আমার মাথায় আসেনি। হ্যাঁ, এগ্রিমেন্টে এই ক্লজটা না থাকলে ওরা আমাদের এগেইনস্টে ড্যামেজ স্যুট করতে পারে। আপনি থাকা আমি সত্যি খুব নিশ্চিন্ত। আচ্ছা, আপনি তৈরি হয়ে নিন। আগে আমার মায়ের কঠিন অসুখ, আমি কদিন ছুটি চাই। কিন্তু আমি কি করব? তোমার বদলি কোনো ড্রাইভার দিয়ে যা তাহলে। এখন আমি কোথা থেকে চট করে লোক পাই বলুন? ওকে না হয় ছেড়েই দিন, আমি কদিন কাজ চালিয়ে নেবো। আপনি? হ্যাঁ হ্যাঁ, ওতে আমার কিচ্ছু অসম্মান হবে না, ওকে ছেড়েই দিন। বেশ, তাহলে তুমি তোমরা দাঁড়াও, আমি আসছি।
একই রকম আমার কাছে জুটে যায়। আপনি যদি বাচ্চাকে খুব ভালোবাসেন? হ্যাঁ, আপনি কিছু মনে করেন না তো? না। মধ্যাহ্ন পড়িয়ে তাড়াতাড়ি তো চলে তোর তরিয়ে, থানাতে থাও দৌড়ে দয়ের ঘাম ছোটে দর ধরিয়ে, পেট ভরা ওই ধানেতে জীবনটা দেয় বাঁচিয়ে, দন্তন্য নস্যি টানে খাওয়ার শেষে আছি। আজ আর নয়, আবার কাল। রমাদা, রমাদা, গল্পটা শেষ হয়নি, কবে বলবে? কাল বলবো। বলবে তো? হ্যাঁ, কাল বলবো। আর সন্ধ্যে হয়ে যাচ্ছে, বাড়ি যাও। আমার দেখেছেন? হ্যাঁ, দেখুন না, একটা ভীষণ বিপদে পড়ে আপনার শরণাপন্ন হতেই হলো। এর জন্য কিন্তু আপনি দায়ী। আমি যাই? হ্যাঁ, সেদিন আপনি ড্রাইভারকে ছুটি দিয়ে দিলেন, আর আমার এক আত্মীয়র বিয়েতে আর যেতেই হবে। ও, এই জন্য আপনি এত কিন্তু করছেন কেন? আপনি তৈরি হয়ে নিন, আমি আসছি। আপনি একটু অপেক্ষা করুন, আমার বেশি দেরি হবে না। নিন, চলুন। রামবাবু, শুনুন। আপনি ফুল খুব ভালোবাসেন না? হ্যাঁ।
ঘুমার সময় পেয়েছি। রমাবাবুকে একটু ডেকে দাও তো। তুমি তো বেরিয়ে গেছে। এই সময়? তুমি তো রোজ সকালেই বেরিয়ে যাও। আচ্ছা তুমি যাও। টিপুন, টিপুন, টিপুন। না, আমার দ্বারা হবে না। কেন হবে না? একটু ধৈর্য ধরুন, পেশেন্স দরকার। কিছুতে তো ঠিক জায়গায় আঙুল ফেলতে পারছি না। পারবেন, পারবেন, ফেলতে পারবেন। ফেল করুন, আবার করুন। না, পিয়ানো বাজানো আমার দ্বারা হবে না। কতদিন তো চেষ্টা করলাম। তাহলে কি বাজাবেন? ঢোল বাজাবেন? ঠাট্টা করবেন না রমাবাবু। এই পিয়ানো বাজনাই ছিল আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের শখ, আর এই যৌবনের স্বাদ। কিন্তু ভাগ্য আমার সে স্বাদে বাদ সেরেছে। রমাবাবু, বলুন। আপনাকে যা বলেছিলেন। না না, তা হয় না। জানেন তো, যে কথা আছে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু রমাবাবু, এই যে আমার বহুদিনের আশা। জানেন, বাড়ি, গাড়ি, স্বামী, দামি শাড়ি, জুতো, জীবনে আমি সব পেয়েছি, কিন্তু শান্তি পাইনি, শুধু একদিনের জন্য। কিন্তু ধরা পড়লে যে মুখ দেখাতে পারবেন না, যা পেয়েছেন তাও হারাবেন। আপনি কিছু ভয় করবেন না, এই আমি সব ঠিক করে রাখবো। আপনি শুধু একটু রাজি হয়ে যান প্লিজ। এই জন্য টাকা খরচ করতে রাজি আছি। মানে ঘুষ? না না, ঘুষ নয়, দক্ষিণা, গুরু দক্ষিণা। এই যে আমার অন্তরে। আপনি ওরকম করে বলবেন না, কেঁদে ফেলবো। তাহলে এই অবলা নারীর উপরে একটু সদয় হন। হবো। কবে বলবো? আমি পরে বলবো। আমি যাই, এখন আমি যাই, পরে বলবো। এখন ধুলো ধুলো। ওটা ক্লিনারের কাজ, ও করবে। একটু দাঁড়ান, আসছি। এখানেও কি ধুলো সাফ করছেন নাকি? কই না তো। তবে ওই একটা নিন, চলুন। Morning, yes, I'll do it. Yes.
আপনি সাহিত্যে খুব ইন্টারেস্টেড না? আগে হ্যাঁ। তাহলে আপনার আধুনিক লেখক লেখিকাদের সঙ্গে খুব আলাপ আছে? অনেকের সঙ্গে বন্ধুত্ব আছে। তাহলে আজ সকালে কোনো সাহিত্যিক বন্ধুর কাছে গিয়েছিলেন? একজন অসাহিত্যিক বন্ধুর কাছে গিয়েছিলাম। বন্ধু না বান্ধবী? তার মানে? মিনতি মিত্রকে আপনি খুব ভালো করে চেনেন? মিনতি মিত্র লেখা পড়েছি, আলাপ নেই। আপনি যে প্রত্যেকদিন এই মেয়েটির পেছনে সময় নষ্ট করেন সে খবর আমি রাখি। এসব বাজে ব্যাপারে ঘুরে বেড়ালে আমার কাজের অনেক ক্ষতি হয়, এ আমি বরদাস্ত করবো না। বরদাস্ত না করলে আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবো বললেই তো হয় না। আপনার কন্ট্রাক্টের কথা মনে আছে নিশ্চয়? মনে আছে। কন্ট্রাক্টে এরকম কোনো ক্লজ ছিল কি আমার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না? টাকা আপনার আমি ফেরত দিয়ে দেবো। বেশ, চেঁচাবো না। অফিসের এই ঝামেলার সময় আপনি চাকরি ছেড়ে দেবেন? ঠিক আছে, ঝামেলা মিটলেই ছাড়ো। আর একটু চিনি দেবো? না। দেখুন, এমন একটা ব্যাপার ঘটে গেল। না মানে? দেখুন, তার ফলে আমাদের যে জরুরি ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার ছিল সেটা আর করা হলো না। আপনি কি ওই ক্লেমের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, দেবদের কাছ থেকে কি কিছুই আদায় করা যাবে না? যাবে না কেন? এই দেখুন না, আমাদের অ্যাটর্নির সঙ্গে আলাপ করে আমি একটা ড্রাফট করেছি, আপনি পড়লেই বুঝতে পারেন। না না, ড্রাফটটা যখন আপনি করেছেন তখন আর আমার দেখে দরকার নেই। তবু একবার দেখে নিন, কারণ এরপর থেকে তো। তাহলে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন? সেই রকমই তো কথা হলো। ও, দেখুন, চাকরি তো আমি ছেড়েই দিচ্ছি। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন। কই বললেন না? আজ থাক, আরেকদিন বলবো। কেন? আজই বলুন না। না, আজ থাক। না না, আজই বলুন না। মিনতি মিত্রের খাতাটা আমায় দেবেন? কার? মিনতি মিত্রের। ও খাতা যে আমার কাছে আছে, কথা আপনাকে কে বললে? আপনার কাছে না থাকলে আপনি জানতে চাইতেন না মিনতি মিত্রকে আমি চিনি কিনা? ও, আপনি তাহলে ওকে চেনেন? হ্যাঁ, চিনি। ও খাতা আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। ও খাতা যে আমার কাছে কি আপনি বুঝতে পারছেন না। থাক, আপনাকে আর বোঝাতে হবে না। আমি কি করছি খুকি নাকি? আমি সব বুঝতে পেরেছি। কি আশ্চর্য, আপনি কিছুই বুঝতে পারেননি। থামুন। কিন্তু আমার মানে ও খাতা আপনি আটকে রেখেছেন কোন অধিকারে? অধিকার অনধিকার এও কি আমার আপনার কাছ থেকে জানতে হবে? খাতা আপনি দেবেন না? না। আমার খাতা আপনি দেবেন না? না।
আপনি কিছুতেই খাতা দেবেন না? মনে রাখবেন, আমার হুকুম মেনে চলাই আপনার কাজ, কারণ বেতন দিই আমি। চাকরি ছেড়ে দেবো বললেই তো চাকরি ছেড়ে দেওয়া যায় না। কন্ট্রাক্টের কথা মনে আছে নিশ্চয়ই আপনার? যত টাকা ড্র করেছেন সব অফিসকে ফেরত দিয়ে যেতে হবে। এসেছিস? চল। কোথায়? মহিলা সমাচারের পাবলিশারকে খুঁজে বার করতেই হবে। কেন হঠাৎ? মিনতি মিত্রের ঠিকানাটা আমার চাই। মিনতি মিত্র? ওর ঠিকানা দিয়ে তোর কি হবে? দরকার আছে। উনি আমার পিয়ের মাথাটিকে খাচ্ছেন। জানলি কেমন করে? এই খাতাটা কাল আমার গাড়িতে ওর সিটে পাওয়া গেছে। আচ্ছা, জেলাসি? হিংসা হচ্ছে বুঝি? ওসব হিংসে মিংসে আমার নেই। আমি বুঝি কাজ, আর কাজের লোককে সামনে রাখতেও চাই। শুন, তুই বরঞ্চ রমাবাবুকে খাতাটা ফেরত দিয়ে দে। শুধু শুধু একটা মেয়ের ক্ষতি করা কি ঠিক হবে? আর আমার যে ক্ষতি হচ্ছে সেটা দেখছে কে? ও, তোর ক্ষতি? তাই বল। না না, ঠাট্টা নসিবরা। আমি কাজের লোক, আমি চাই একাগ্র মন। কার প্রতি? বাজে কথা বলিস না। তুই যাবি কিনা বল? দেখ, আমি বলছিলাম কি। বেশ, তোর যেতে হবে না, আমি একাই যাচ্ছি। রুবানি, এই কি মধুর লেখা, কি ভাব, কি ভাষা। সত্যি কবির প্রান্ত। চক্রবর্তী, তোমার সদা সর্বক্ষণ কানে কানে বলার কি আছে? যাও, ডেকে নিয়েছো, ডেকে নিয়েছো। আসুন আসুন, নমস্কার। ভাই জয়, একটু বসুন বসুন বসুন। আপনার কাগজে লেখেন মিনতি মিত্র, অনুগ্রহ করে ঠিকানাটা দেবেন কি? মিনু মানে মিনতি মিত্র? তা ওর কাছে যা কিছু প্রয়োজন আমাকেই বলতে পারেন। ওর একখানা কবিতার খাতা আমার গাড়িতে পাওয়া গেছে কিনা তাই। আমার কাছে রেখে যান, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, উনি ঠিক পেয়ে যাবেন। মানে ওনার সঙ্গে আমার একটু ইয়ে না। আপনিও রিয়ে হতে পারেন, কিন্তু উনি যে আবার আরেকজনের রিয়ে সে খবর রাখেন কি? তাহলে ওর কবিতার খাতা অন্য যুবকের হাতে ঘোরে কেন? কি কথা? আমি আজই যে ওর কাছ থেকে একখানা মধুর চিঠি পেয়েছি। জয়, না না, মানে ঠিক মধুর নয়, মানে ইয়ে আর কি। যাক, ওসব কথা আমার দরকার নেই। এই নিন খাতা, ওকে ফেরত পাঠিয়ে দেবেন। তবে যাবার আগে এইটুকুন জানিয়ে যাচ্ছি, খাতাটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে পাওয়া গেছে, অতএব একটু সাবধানে। জয়, ইডিয়েট, সত্যি আমি ইডিয়েট। না না, আপনাকে আমি ইডিয়েট বলিনি। শুনুন, কি আশ্চর্য, শুনুন, আপনাকে আমি ইডিয়েট বলিনি। আচ্ছা, কে কোথায় কি বলে গেল সেটি আপনার কাছে বলা হলো? ঘটনাটা কি হয়েছে শুনুন। শুনবো না, কোনো কথা শুনতে চাইনি আমি। সত্যি আমাকে ইডিয়েট বানিয়ে। না না, আপনাকে ইডিয়েট বানানো হয়নি। শুনুন শুনুন, যত সব হয়েছে এবং এই রইল, এই অর্ধেক ছাপা হয়েছে আর অর্ধেক ছাপা হবে না। ছাপা হবে না? না। আপনি ভয় দেখাচ্ছেন? জানেন, আমার বোনের এই লেখা ছাপাবার জন্য অনেক প্রকাশ হাঁ করে বসে আছে। লেখা পাঠিয়ে দেবেন, অন্য জায়গায় ছাপাবো। জয়,
मैम सबको बोला। আরে আপনি এসে গেছেন, কতক্ষণ এসেছেন? নমস্কার। বসুন বসুন বসুন। আমি রাজি। হ্যাঁ, হাউ ফাইন। ওগো সূর্য, উনি রাজি। কিন্তু এর জন্য আমাকে 1000 টাকা দিতে হবে। ওগো শুনেছো, মাত্র 1000 টাকায় রাজি হয়েছেন। নিশ্চয়ই দেবো, আমার নাম হবে আর আপনাকে টাকা দেবো না। ওগো কিছু বলছো না কেন? না না, মানে এই কুটুম রক্ষার জন্য কত টাকায় কত লোককে দিচ্ছি। হ্যাঁ, সত্যি তো এই একটা সৎ কাজ। এর জন্য 1000 টাকা কেন, যত টাকা লাগে তত টাকাই খরচা করবো। না না, টাকা আমি নিতুম না। কি হয়েছে জানেন, হঠাৎ একটা কেলেঙ্কারিতে কেলেঙ্কারির কথা, আপনি যে রাজি হয়েছেন এইটাই যথেষ্ট। হ্যাঁ, তবে ওই কথা ঠিক রইল, আগামী শনিবার 17 সন্ধ্যে 6টার সময় আপনি এখানে এসে হাজির হবেন। আমি নিজে মিস্ত্রি লাগিয়ে সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখে দেবো। শনিবার 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 আগামী শনিবার। এই বেশ ভালো, লাল সাদা কালো, হাসি আর আলো নাড়া দিল এই মনটা। এই বেশ খাসা, প্রাণ খুলে হাসা, ঠুং ঠাং ঠুং ঠাং ঠুং ঠাং ভাষা রিকশার ওই ঘন্টা। ট্রাম চলে, বাস চলে, সব বাঁকা পথে, নেই তাতে ভুল তো। আমি চলি সোজা পথে, দেখি তাতে ফলটি হয় উল্টো। তারে গামা বাধা নিধা নিধা পামা গারে। এই বেশ ভালো, লাল সাদা কালো, হাসি আর আলো নাড়া দিল এই মনটা। ঘোড়া চলে, গরু চলে, ওই গাধা চলে, তারও আছে দাম রে। আমি যদি চলি তবে তার মানে উল্টো বুঝলি রাম রে। তারে গামা পাধা নিধা নিধা পামা গারে। এই বেশ ভালো, লাল সাদা কালো, হাসি আর আলো নাড়া দিল এই মনটা। ফাঁকি চলে, ঘুষ চলে, মেকি টাকা সেও চলে যায় রে। আমি শুধু চিরদিনই পিছে কেন পড়ে থাকি হায় রে। তারে গামা পাধা নিধা নিধা পামা গারে। এই বেশ ভালো, লাল সাদা কালো, হাসি আর আলো নাড়া দিল এই মনটা।